আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অল্প উপকরণে প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুব সহজে গ্রিল চিকেন চুলায় তৈরি করতে পারবেন সেই রেসিপি। আমি এখানে ছোট সাইজের একটা মুরগি নিয়েছি, এটার ওজন 1 কেজির থেকে একটু কম আছে। এরপরে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে বুকের মাংসটাকে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, এতে করে মশলাটা ভেতর পর্যন্ত যাবে। একই সাথে সুতার সাহায্যে আমি এর পা দুটোকে বেঁধে দিয়েছি এবং সেই সাথে মুরগির যে বুকের অংশের সাথে পাখা দুটোকেও বেঁধে দিচ্ছি। এভাবে বেঁধে দিলে যেটা হবে, ভাজার পরে এগুলো ছড়িয়ে যাবে না, না হয় কিন্তু ভাজার পরে মুরগির শেপটা নষ্ট হয়ে যায়। এবার মুরগির মাংসটা ম্যারিনেশনের জন্য আমি মশলা রেডি করছি। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি, রসুন বাটাও নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এখন ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। আমি একটু বেশি দিচ্ছি, একটু স্পাইসি করে এই চিকেনটা বানালে আমার কাছে ভালো লাগে। আপনারা অবশ্যই যতটুকু ঝাল খাবেন তাই বুঝে দিবেন। এখানে আমি দিয়ে দিয়েছি কাবাব মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো পছন্দের কাবাব মশলা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। টমেটো সস দিয়েছি আমি 2 টেবিল চামচ। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে জ্যাম বা জেলি আছে 2 টেবিল চামচ। আপনারা যে কোনো ফ্লেভারের জ্যাম ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে মিক্সড ফ্রুট জ্যাম ব্যবহার করেছি। এখানে 1 টেবিল চামচের মতো আছে টক আচার, এটা আমি জলপাইয়ের আচার ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের টক আচার ব্যবহার করতে পারবেন। এবার টক দই দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/4 কাপ। এছাড়াও দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করতে, এতে করে গ্রিল চিকেনের স্বাদটা অনেক ভালো আসে। এবার মশলাটা মেখে নিচ্ছি। এবার মুরগির মাংসটা যে আমি রেডি করে রেখেছিলাম সুতা দিয়ে বেঁধে, সেই মুরগির মাংসটাকে এই মশলার মধ্যে ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি ব্যবহার করব লবণ যতটুকু দরকার পড়বে, তবে লবণটা একটু বুঝে দিবেন, কারণ কাবাব মশলাগুলো যেগুলো রেডিমেড থাকে সেগুলোতে কিন্তু সামান্য লবণ থাকে। তাই লবণের পরিমাণটা বুঝে আপনারা দিবেন যতটুকু প্রয়োজন। আর অবশ্যই ভালোভাবে মেখে নিবেন। এই যে কাটা অংশগুলো আছে ছুরির সাহায্যে, সেই কাটা অংশগুলোও যেন মশলা দিয়ে মাখা হয় সেভাবে করে মেখে নিবেন। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টা, এতে করে মাংসটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ম্যারিনেট হবে এবং লবণটাও সুন্দরভাবে মুরগির মাংসের ভেতর পর্যন্ত পৌঁছাবে। 1 ঘন্টা হয়ে গেছে, এবার এই মাংসটা আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ওই যে বললাম সরিষার তেল ব্যবহার করলে এর স্বাদটা ভালো আসে। এবার মুরগির মাংসটা নিয়ে নিচ্ছি। আর এই যে অবশিষ্ট মশলা, এটা আমরা পরে ব্যবহার করব। মাংসের সাথে যদি বেশি মশলা লেগে থাকে তাহলে কিন্তু মাংসটা যেহেতু চুলায় করছি, ভাজার সময় জায়গায় জায়গায় অতিরিক্ত পুড়ে যেতে পারে মশলাগুলো। তাই চেষ্টা করবেন মশলাটাকে ছাড়িয়ে নিতে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিট অপেক্ষা করেছিলাম, চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে। এখন যেটা করব, এই মুরগিটাকে আমি অপোজিট সাইডে উল্টে দিব। উল্টে দিয়ে ওই পাশটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা ঠিক ওভাবে মিডিয়াম টু লো করে দিয়ে আরও 7-8 মিনিট অপেক্ষা করব। এবার ঢাকনাটা তুলে আমি যেটা করব, এটাকে আবার অন্য পাশে ঘুরিয়ে দিব। ঠিক এভাবে করে প্রতিবার ঢাকনা দিয়ে দিয়ে প্রতি পাশে ঘুরিয়ে দিতে হবে এবং মুরগিটাকে একদম ভালোভাবে এই মশলার সাথে সিদ্ধ করে নিতে হবে। অতিরিক্ত কোনো পানি ব্যবহার করা যাবে না। যদি মনে হয় যে মুরগির মাংসটা ড্রাই হয়ে যাচ্ছে, সাইডের যে মশলা বা তেলের অংশ আছে সেই অংশটা একটু একটু করে ওপরের দিকে ব্রাশ করে দিতে হবে। ঠিক এভাবে উল্টে পাল্টে আমি চারিদিকে একটু লালচে করে মুরগিটাকে ভেজে নিয়েছি। মুরগিটা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই মুরগিটাকে চুলা থেকে তুলে নিব।
এবার অবশিষ্ট যে মশলাটা, সেই মশলাটা ওই একই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি মনে করেন যে আরও একটু তেলের প্রয়োজন, সামান্য একটু সরিষার তেল ব্যবহার করতে পারেন। এখন এই মশলাটাকেও খুব ভালোভাবে ভুনে নিব। তবে ভুনে নেওয়ার সময় আমি ১ চিমটি জর্দার রং ব্যবহার করেছি। এতে করে সুন্দর একটা কালার আসবে, ঠিক যেমনটা হোটেলের গ্রিল চিকেনের কালার থাকে তেমনটা। তবে কালারটা দেয়া একদমই অপশনাল, আপনি চাইলে না দিলেও পারেন। মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেছে। এবার সেই ভেজে নেওয়া চিকেনটাকে এই মশলার সাথে আরও ১-২ মিনিটের জন্য আমি উল্টে পাল্টে ভেজে নিব। এতে করে এই সব মশলা মুরগির সাথেও ভালোভাবে লেগে যাবে, আর সেই সাথে মুরগির কালারটাও আরও সুন্দর হয়ে আসবে। আপনি চাইলে ব্রাশের সাহায্যে ঠিক এভাবে করে অতিরিক্ত মশলাটা মুরগির উপরে ব্রাশ করে দিতে পারেন। আমি এই গ্রিল চিকেনটাকে টোটাল ৫-৬ মিনিটের মতো এই মশলার সাথে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। এখন একটু দেখাই এই মাংসটা কতটা জুসি এবং সফট হয়েছে। আর দেখেন একদম সুন্দরভাবে ভেতর পর্যন্ত মশলাটা কিন্তু গিয়েছে। আমি অতিরিক্ত মশলাটা একটা বাটিতে সার্ভ করেছি। এতে আপনাদের যদি অতিরিক্ত মশলার প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিয়ে খেতে পারবেন। রুটি কিংবা নানের সাথে এটা সার্ভ করতে পারবেন। আমার চ্যানেলে আরও এক রকমের গ্রিল চিকেনের রেসিপি আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।